করোনায় চাকরি হারানো শিক্ষক শহীদুল তার শেষ সম্বল বিনিয়োগ করেছিলেন ব্যবসায়। প্রতারণার শিকারে সর্বশান্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারপর সেখান থেকে ফিরে শুরু করেন চা বিক্রি। গড়ে তুলেছেন নিজের সফল প্রতিষ্ঠান MA পাস চাওয়ালা। শহীদুলের মতন এমন হার না মানা 2000-এর বেশি উদ্যোক্তাদের নিয়ে হয়ে গেল উদ্যোক্তা মহাসম্মেলন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। চরম হতাশায় নিজের আত্মহত্যার চেষ্টার গল্প বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন MA পাস চাওয়ালা শহীদুল ইসলাম। চাকরি হারানো এই শিক্ষক জমি বিক্রি করে ব্যবসায় নেমেও হয়েছেন প্রতারিত। হঠাৎ মাথায় এলো মানুষ পানির চেয়ে সবচেয়ে বেশি পান করে চা, সুতরাং চায়ের ব্যবসা করবেন। শুরু করলেন নিজের প্রতিষ্ঠান MA পাস চাওয়ালা। 2 বছরের মাথায় এখন মাসে আয় প্রায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। যারা অশিক্ষিত তারা কিন্তু বেকার না, শিক্ষিতরাই বেকার বেশি। কারণ তাদের হলো ইগো কাজ করে। তো আমার কাছে মনে হয় যে কোনো কাজই ছোট না। হ্যাঁ, যে কোনো কাজই সম্মানের সাথে এবং পজিটিভভাবে যদি করে। আমার কাছে কথা হলো যে আমি যেটা এখন মনে করতেছি, যে কাজই যেই করুক না কেন ওই কাজে তাকে এক্সপার্ট হতে হবে। এ তো গেল একজন শহীদুলের গল্প। দেশের 64টি জেলা আর বিশ্বের 18টি দেশের 2000-এরও বেশি এমন উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হয়ে গেল দেশের উদ্যোক্তাদের মহাসম্মেলন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আয়োজনের উদ্বোধন করে LGRD মন্ত্রী তাজুল ইসলাম জানান, একজন উদ্যোক্তাকে মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে। জীবনকালের প্রতিটি ধাপে চ্যালেঞ্জ নিতে পারলে যে কোনো ভালো উদ্যোগী দেশকে এগিয়ে নেবে। আমার মাথার ভিতরে যে ড্রিমটা এসেছে সেটা আমাকে শক্তি দিচ্ছে বেঁচে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। আমার মধ্যে ড্রিম থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, আমাদের কারেজ থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মতন কারেজ থাকতে হবে। এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, যেসব উদ্যোক্তারা স্রোতের বিপরীতে হাঁটতে পারবে তারাই টিকে থাকবে। স্রোতের প্রতিকূলে হেঁটে দেখেন কতজন থাকে পাশে, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে। আমার একটা বিশ্বাস, আপনারা প্রতিকূলে হেঁটে জীবনে সফল হবেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জানান, ই-কমার্স এবং F-কমার্সের উদ্যোক্তাদের মাধ্যমেই আগামী 2 বছরের মধ্যে আরও 10 লাখ কর্মসংস্থান তৈরি হবে। শুধু দরকার তাদেরকে একটু উৎসাহ দেয়া, একটু পাশে থাকা। আপনারা যেমন করে আজকে এসেছেন। রাকিব হাসান, 71, ঢাকা। এবং অসংখ্য